তে আমরা এই তিনজন সম্পর্কে যেটা কোর্ট থেকে আমাদেরকে পাঠানো হয়েছে যে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে থানা হাজতে পাঠানো হয়েছে। এই আহ, থানা থেকে এই কাগজটা আসার পরপরই আজকেই আমরা ওনাদের বিষয়টা ফাইলে নথিতে উপস্থাপন করেছি এবং তাদেরকে আইন অনুযায়ী আমাদের যে চাকরি বিধিমালা আছে সেই আইন অনুযায়ী তাদেরকে আমরা অলরেডি সাসপেনশন দিচ্ছি, সাময়িকভাবে তাদেরকে আমরা বরখাস্ত করেছি। অবশ্যই এরকম প্রতিটি কাজের সাথে যারা এরকম অন্যায় অবিচার বিভিন্ন কিছু বিশেষ করে করাপশনের সাথে সরকারি কর্মকর্তা কর্মচারী যারাই নিয়োজিত থাকুক, আমরা চাই সেটা শুধু সমবায় অধিদপ্তর না, সারা বাংলাদেশে প্রত্যেকটা সরকারি দপ্তরে যারা এরকম অন্যায়ের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হোক। এবং এটা আসলে আমরা যদি অ্যাকশন না নিই এবং এটার বিরুদ্ধে জোর জোরতর কোনো যদি পদক্ষেপ না নিই তাহলে এই ধরনের অন্যায় বাড়তে থাকবে। আমরা চাই এটার অবসান হোক, বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হিসেবে সবার সামনে প্রতিষ্ঠিত হোক। আমরা যেন একটা যেই ইমেজটা আমরা তৈরি করতে চেয়েছিলাম জুলাই আন্দোলনের মাধ্যমে সেই ইমেজটা যেন আমরা তৈরি করতে পারি, এটাই আমার চাই। আমি আসলে এই অধিদপ্তরের দায়িত্ব পেয়েছি মাত্র 2 দিন হলো। আর অভিযোগ তো থাকবেই, সবসময় ছিল, এটা থাকবেই। এবং এখন তো আমরা একটা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আমরা আশা করি যে নতুন ভাবেই আমরা সবকিছু আবার বিবেচনা করবো। অবশ্যই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সুষ্ঠু তদন্ত হওয়ার জন্য, সার্বিকভাবে আমাদের চেষ্টা থাকবে, সর্বাত্মক চেষ্টা থাকবে। আমার নাম মুনিমা হাফিজ, আমি অতিরিক্ত সচিব হিসেবে পল্লী উন্নয়ন বিভাগে আছি আর এইখানে সমবায় অধিদপ্তরের ডিজির অতিরিক্ত দায়িত্বে আছি। আজকে সমবায় অধিদপ্তরে আসছিলাম আমরা একটা অ্যাপিলের শুনানি করার জন্য। আমাদের এই ছোট্ট সোসাইটি নির্বাচনকে কেন্দ্র করে এখানে আপনারা জানেন হয়তো 3জন সরকারি কর্মকর্তা অবৈধভাবে টাকা পয়সা লেনদেন করতে গিয়ে এখানে হাতে নাতে ধরা পড়ে এবং তারা গ্রেপ্তার হয়ে এখন কারা অভ্যন্তরীণ আছে। আজকে আমি যে অ্যাপিলটা করছিলাম, যে অ্যাপিলের প্রেক্ষিতে তারা আমার কাছে গিয়েছিল, সেই আপিলের আজকে শুনানি ছিল। এখানকার যিনি ডিসিও জেলা সমবায় অফিসার, যিনি আমার এই মামলার 1 নম্বর আসামি, তিনি আবার আমাকে নোটিশ করেছিলেন আসার জন্য, শুনানি করার জন্য, যে কারণে আজকে আসছিলাম। শুনানি হলো, এখন আমরা রায়ের জন্য অপেক্ষা করতেছি। এখানে ডিজি সাহেব আছেন, এডিজি আছেন, আরো অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আছেন সমবায়ের, ওনারা এটা পর্যালোচনা করছেন। দেখা যাক ওনারা কি সিদ্ধান্ত দেন, আমি ওনাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। এটা আমার কাছে তারা চাঁদা, এক ধরনের চাঁদা দাবি করতেছিল। এই পরিবেশটাও তারা ক্রিয়েট করেছিল যে একজন অবৈধ প্রার্থীকে তারা প্রথমে বৈধতা দিয়েছে এবং আমাকে তারা সাজেস্ট করলো যে আপনি অ্যাপিল করেন, ওই অবৈধদেরকে আবার অবৈধ করে দিব, দিয়ে আপনাকে বৈধতা দিই। মানে এই সিচুয়েশনটা তারা ক্রিয়েট করেছিল এটা করার জন্য, টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য। তারাই অফার করছে, এটা অফার করতে হয় না, সমবায়ের লোকজনকে অফার করতে হয় না। এরা এতটা বেশি করাপ্টেড বাংলাদেশের কোনো দপ্তরে এই করাপশন আমি দেখি নাই। এবং তাদের কোনো দায় নেই, তাদের কোনো তদারকি নেই, তাদেরকে কেউ জিজ্ঞাসাবাদ করার নাই। তারা তাদের মন মতো যা ইচ্ছা, এডিসিও রুমে গিয়ে দেখলাম ফাইল 3 ফিট উঁচা পর্যন্ত ফাইল, কিন্তু সে তার মন মতো করে কাজ করতেছে। আমরা যে আজকে একটা অ্যাপিলের জন্য শুনানি করতে আসছি, সে অ্যাপিল সম্পর্কে অবগতই না, তাকে এসে আমাদের আবার বুঝাইতে হয়েছে নতুন ভাবে, তারপরে অ্যাপিল শুনানি করতে হয়েছে। গত 3 বছর থেকেই তারা এই কাজগুলো করে আসছেন। আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের কাছ থেকে আসলে অলরেডি তারা মোটা অঙ্কের একটা বেনিফিট নিয়ে নিয়েছেন, অলরেডি একটা বেনিফিট নিয়েছেন। ওই পক্ষ এখানে আসছিল এবং আপনারা খেয়াল করছেন বাংলা ভিশন তাদের ইয়েতে এগুলোর তথ্য উপাত্তের ভিত্তিতেই অলরেডি এই সংবাদগুলো প্রচার করেছে। আর আজকেও তো আপনারা হয়তো নিজেরাই দেখেছেন তাদের। আমার দাবি যৌক্তিক, এখানে এস পার ল আমি যে আবেদনটা করেছি, যে আপিলটা করেছি, সেটা যাচাই বাছাই করে আমার অভিযোগের সত্যতা থাকলে আপনারা আইনগত যেটা ব্যবস্থা নিবেন আমি সেটাতে রাজি আছি, কিন্তু আর্থিক লেনদেন করে অন্যায় কোনো আদেশ দিবেন এটা আমি মেনে নিব। দাবি হলো অবৈধ প্রার্থী যারা আছে তাদেরকে বাতিল করার জন্য, অবৈধ প্রার্থী যারা আছে তাদেরকে বাতিল করে বৈধ প্রার্থীদেরকে বৈধতা দেওয়ার জন্য, এটাই আমার দাবি। আমার দাবি যৌক্তিক, আমার দাবি যৌক্তিক এবং তাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে আমি আমার দাবি বুঝাইতে সক্ষম হয়েছি, তারাও বুঝেছেন যে আপনার দাবি যৌক্তিক। এর আগে আরো 3 টাইমস এখানে পূর্বে এখানে যিনি ছিলেন ডিসিও জেলা সমবায় অফিসার, মানে মূল করাপশনটা এই জেলা সমবায় অফিসার। এখানে জেলা সমবায় অফিসার ছিল সাদ্দাম করে একজন ছিল, শিহাব ছিল, সাদ্দাম সে গোপালগঞ্জ বাড়ি, তার ক্ষমতার অপব্যবহার এগুলো বলে শেষ করা যাবে না। শিহাব করে একজন ছিল, এখন যে ডিসিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, সে ফুললি অ্যাডিক্টেড। এই যে তার সাথে কথা বলে আসছি, তাকে সে মনে হয় যে সকাল থেকে সে অনেক কিছু খেয়ে আসছে, সে ঠিক মতো কথাবার্তা বলতে পারতেছে না। এবং আমরা এতটা মানুষ তাকে বোঝানোর চেষ্টা করি, এটা বুঝে আবার ভুলে যায়, আবার জিজ্ঞেস করে এটা কি।
মানে এই ধরনের অ্যাক্টিভিটিস, সে নর্মাল না, তাদেরকে আমার কাছে নর্মাল মনে হচ্ছে না, তাকে আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। তারা যেহেতু নোটিশে লিখছে আদালত, আদালতের রায় হয় ইনস্ট্যান্ট। এখন ওনারা বলতেছে যে আমরা রায় দিব, আজকে দেখি আমরা খাস কামরায় গিয়ে দিব, এই করবো, এই কালক্ষেপণ করতেছে। তারপরে তাদের হায়ার অথরিটি যারা আছেন ওনাদের সাথে আমরা বসছি, কথা বলছি, দেখি ওনারা যে সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত নেন। এখন পর্যন্ত কর্তৃপক্ষে এখানকার ভারপ্রাপ্ত ডিজি যিনি আছেন, এডিজি যিনি আছেন, ওনাদের সাথে আমি মিটিং করে আসলাম, কথা বলে আসলাম। এবং ওই যে তিনজন আসামি যারা গ্রেফতার হয়ে কারা অভ্যন্তরী আছেন, তাদের বিরুদ্ধে আমার যে অভিযোগ ছিল সেই অভিযোগ তাদের কাছে আমি সাবমিট করলাম। এখন ওনারা তাদের ডিপার্টমেন্টালি যেটা নেওয়ার সেটা ওনারা ব্যবস্থা নেবেন। অনেক ত্রুটি এখানে, আমি একটু স্পষ্ট করি, আমাদের একজন প্রার্থী জনাব নুরুল আমিন, হ্যানোলাক্স একটা আমিন হার্বাল নামের একটা প্রতিষ্ঠানের মালিক। তিনি যে তারিখে সদস্য হয়েছেন, মেম্বার রেজিস্টারে স্বাক্ষর করেছেন, সেই তারিখে তিনি জেল হাজতে, একটা হত্যার চেষ্টা মামলায় তিনি জেল হাজতে ছিলেন। জেল হাজতে তিনি কিভাবে স্বাক্ষর করে এখানে সদস্য হলেন, এটাই ছিল আমার অভিযোগ। আমি ওনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে তারিখে ওনার বিরুদ্ধে এজাহার হয়েছে, যে তারিখে উনি কারা অভ্যন্তরীণ ছিলেন, যে তারিখে উনি রিমাইন্ডে ছিলেন, যে তারিখে জামিনে বের হলেন, সেই তথ্য উপাত্তগুলো দেওয়ার পরেও তারা এটারে আমলে না এনে তাকে বৈধতা দিয়েছিল। এই জন্যই আমি মূলত সংক্ষুব্ধ হয়ে এই অ্যাপিলটা করি। না, মেম্বার রেজিস্টারে তো স্বাক্ষর আছে, ডেট আছে। আবার আমরা থানা থেকে তার মামলার কাগজপত্র সব আমরা উত্তোলন করেছি এবং সেই কাগজপত্রগুলো আমরা জমা দিয়েছি। মামলার কাগজপত্র তো স্পষ্ট, এগুলা কোর্ট কাছারির, এটা তো হাইড করার সুযোগ নাই। যে একটা আসামি কয় তারিখে অ্যারেস্ট হইলো, কয় তারিখে জেলে গেল, কয় তারিখে রিমাইন্ডে গেল, কয় তারিখে বের হয়ে আসলো, এই তথ্য উপাত্তগুলো আমরা অলরেডি সংগ্রহ করেছি এবং তাদের কাছে এগুলো আমরা জমা দিয়েছি। কিন্তু এগুলা পাওয়ার পরেও এগুলাকে পুঁজি করেই মূলত তারা এই ব্যবসাটা শুরু করেছে। আমি ন্যায় বিচার না পাইলে এটা আরো আমি ফাইট করি, আমি সর্বোচ্চ ফাইট করি। পরবর্তী পদক্ষেপ এটার জন্য যদি আমার মামলা করা লাগে, তাদের বিরুদ্ধে যারা এটা এই টাকা পয়সাকে প্রভাবিত হয়ে যারা করছেন, যদি ফৌজদারি মামলা করা লাগে আমি করবো। ডিপার্টমেন্টাল তো যাব, আমি হাইকোর্টে রিট করা লাগে করবো, এবং যারা এটার সাথে টাকা পয়সাকে মানে যারা সম্পৃক্ত, যারা এই অফেন্স গুলো করতেছে, আমি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবো। ওরা কয়েক দফায় টাকা নিয়েছে, সর্বশেষ 30,000 টাকা নিয়ে হাতে নাতে ধরা খাইছে। এর আগে আরো 2 টাইমস টাকা নিয়েছে। টাকা আমার অফিস থেকে গিয়ে আনছে, আমার অফিস থেকে টাকা নিয়ে আছে। এটা আমি দুদকের কনসার্ন নিয়েই করছি, যেহেতু গত 3 তারিখে আমি দুদকে একটা অভিযোগ দিয়েছিলাম। তারা আমাকে দিক নির্দেশনা দিয়েছিল যে কিভাবে টাকা দেবো বা কিভাবে কি করবো। তারা সমবায় অধিদপ্তরের কর্মচারী, সবাই সমবায় অধিদপ্তর। মানে এখানে যারা ধরা খাইছে, একজন ইন্সপেক্টর আর 2জন সহকারী অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর।